মায়ার নবীর চেহারাটা আমি দেখে আমার মনটা শান্ত করব। মায়ার নবীর চেহারা দেখার জন্য এবার সাপ যখন উপরের দিকে উঠে একবারে মুখ বরাবর যখন চলে আসি, এবার দেখে কে জানে মুখটা বন্ধ করে দিছে। আবার আরেকটা গর্ত দিয়ে যায়, দেখে কে যেন মুখটা বন্ধ করে দিছে। আবার আরেকটা গর্ত দিয়ে যায়, দেখে কে যেন মুখটা বন্ধ করে দিছে। এবার সাপ আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মায়ার নবীর চেহারাটাকে আমি দেখতে পারবো না। আমার একটু নবীরে দেখার তৌফিক দিয়ে দাও। সাপ এভাবে কান দিয়ে আল্লাহর ডাক দিয়ে কয়। এবার সাপ আরেকটা গর্ত দিয়া যায়। আবু বকরের চাদরটা ছিঁড়তে ছিঁড়তে শেষ হয়ে গেছিল, একটা গর্ত শুধু বাকি। আবু বকরের পা মোবারক ওই জায়গার মধ্যে দিয়ে রাখছি, পায়ের কুড়ালিটা দিয়ে রাখছি। এবার সাপ যখন উপরের দিকে উঠে রে ভাই, এবার দেখে একটা মানুষের পাও দেখা যায়, মানুষের পাও দেখা যায়। সাপ চিন্তা করলো, এটা তো অন্য কোনো মানুষের পাও হতে পারে না, নিশ্চয়ই এটা নবীজির হিজরতের সাথী আবু বকরের পাও। এবার সাপ তার মাথা দিয়া বারবার ধাক্কা দে আর বুঝায়, ও আবু বকর ভাই, আমার নবীরে দেখার একটু সুযোগ করে দাও। আবু বকর তো নবীর পাগল। আবু বকরের চিন্তা হলো, আমার মায়ার নবী বড় ক্লান্ত, আমার মায়ার নবী ঘুমাইছে, আর সাপ যদি বাহির বাহির হয় আমার মায়ার নবীর ঘুমের ডিস্টার্ব হবে, আমার মায়ার নবীর যেন কোনো ডিস্টার্ব না হয়। আবু বকর পা জাতা দিয়ে ধরে রাখছি, কিন্তু সাপ বারবার মাথা দিয়ে ধাক্কা দেয়। এবার সাপ নবীর জন্য পাগল। সাপ চিন্তা করে, আবু বকরকে বারবার বলার পরেও আবু বকর পা সরাই না। এবার আবু বকরের পায়ের মধ্যে সাপ কামড় দিয়ে দিছে। এবার আবু বকরের শরীরের ভিতরে বিষের বেদনা শুরু হয়ে গেছে। এরপরও আবু বকর পা সরাই না, সাপ বাহির হইতে পারে না। কিন্তু বিষের বেদনা যখন শুরু হয়ে গেছে, আবু বকরের চেহারাটা ছিল লাল বর্ণের সুন্দর মানুষ, আবু বকরের চেহারাটা বিষের কারণে নীল বর্ণের হয়ে গেছে। এবার সাপ এরপরও বাহির হইতে পারে না। আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। আবু বকরের অজান্তেই নবীজির চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি যখন পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবী আবার ঘুম থেকে ওইটা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার চেহারার মধ্যে নীল বর্ণের কেন চাপ দেখা যায়? তোমার চোখের মধ্যে কেন পানি? আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি যখন ঘুমাইছেন এই গুহার ভিতরে কিছু ছোট ছোট গর্ত ছিল, এই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপটা বাহির হতে চায়, কিন্তু আপনার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি সাপকে বাহির হইতে দেই না। আবু বকরকে এবার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, এরপরে সাপ তোমারে কি করেছি? বলে, সাপ আমারে কামড় দিয়ে দিছে। নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, তাড়াতাড়ি একটু পাটা সরাও। পা সরাইতে দেরি হয়, সাপ গর্ত থেকে বাহির হইয়া নবীরে তাড়াতাড়ি সালাম দিতে দেরি হয় না। নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি আমারে মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে রে পয়গম্বর। আবু বকরকে কতবার বললাম, এরপরেও আবু বকর পা সরাই না। আপনারা দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। এবার নবী বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে
আবু বকরের যেই জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে লালা মোবারক লাগাইতে দেরি হয়, আবু বকরের পায়ের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি हैया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। तरक्तु फीकुम अम्रयन लन तज़िल्लु मा तमस्सक्तुम बिहिमा किताब अल्लाहि व सुन्नत रसूलिहि أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان نہیں مٹانا নাম নিশা হামারা বালাগল উলা। সকলেই পড়ি বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা বেলাল বলে এক আল্লাহ উমাইয়া বলে বড় জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বড় জালা বলেন আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে কত জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलिमा में नमाजों में अदा में तकबीर में कलिमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाती है आदम के मुझे खल्द तरी में फरमाती है आदम के मुझे खल्द तरी में लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद ऐ बंदा ये खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदा ये खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से अब बैठे सुना हजरत की नसीहत जल्दी से अब बैठे सुना हजरत की नसीहत আলহামদুলিল্লাহ বাইতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 8ই জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশ কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহরা দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সকলে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা
আমরা খুশি হলেও একজন কিন্তু বেজার। সে কে চিনেন আপনারা? ইবলিশ, শয়তান। কথা ঠিক কিনা বলেন? শুধু শয়তান বেজার বিষয়টা তা না, শয়তানরে তো দোয়া পড়লে শরীরে আগুন ধরে। কিছু মানুষ শয়তানও আছে না নাই? তাদেরকে দোয়াও কিন্তু কাজ হয় না, তাদের জন্য একটা দোয়া আছে, এটা হলো লাডির বাড়ি। কথা ঠিক কিনা বলেন? এই মানুষ শয়তান। অনেক এরকম আছে যারা দেখবেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। এই এত সুন্দর একটা আয়োজন, আজকে বাইতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার আমি এসেছি তো এশারের নামাজের আগে। আমার সাথে আমার 3 জন সম্মানিত উস্তাদ আছেন, আমার মাতার তাজ, যাদের উসিলায় আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। এখানে আমার 3 জন উস্তাদ আছেন, যে মাদ্রাসায়, এই মাদ্রাসারও 2 জন দায়িত্বশীল যিনারা আছেন, ওনারাও পড়াশোনা করেছেন। হজরতুল আল্লাম হজরত মাওলানা ইস্কান্দার কাসেমি দামাত বারকাতুহু ওই মাদ্রাসার দায়িত্বশীল ছিলেন, এবং ওই মাদ্রাসার শেখুল হাদিস, আমরা যিনার কাছে বুখারী আউয়াল পড়েছি, উনিও আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে এশারের আগে আলোচনা করেছেন। এবং আমার আরেকজন মুরব্বী আলহাজ হাফেজ হজরত মাওলানা মুফতি আমির হামজা বিন হাশেম সাভারি সাহেব হুজুর, ওনার কাছে আমি নাহবে বছর পড়াশোনা করেছি, উনিও আপনাদেরকে আলোচনা শুনাইছেন। তো দেখেন, এত বড় বড় উলামায়ে কেরাম এখানে এসেছেন, এটা তো এলাকাবাসীর জন্য একটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? আজকে এই এলাকার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে, মারহাবা কইতেন না? এবং আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। যদিও একটু হয়তোবা রাস্তা, যেহেতু শহর অঞ্চল, একটু কষ্ট হচ্ছে, কষ্ট হইলেও আমাদের মধ্যে সবচাইতে বড় ফজিলত হলো যে আজকে আমরা কোরআনের আলোচনা শুনতে পারতেছি। একজন মানুষও যদি এখান থেকে কোরআনের আলোচনা শুনে নিজেকে শুধরাইতে পারে, নিজেকে আল্লাহ ওয়ালা বানাইতে পারে, আমাদের মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার ছাত্রদের পড়ালেখা এত সুন্দর। আমি যে কোরআন তেলাওয়াতগুলো শুনেছি, এরপরে ইংলিশে লেকচারগুলো দিয়েছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? হয়তোবা এখানে অনেকেই ছিলেন না, বাহির থেকে শুনছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। হজরত মাওলানা আলামিন সাহেব এবং হজরত মাওলানা সাঈদুর রহমান সাহেব, 2 জনের মেহনতে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরাও প্রশংসা করতেছিলেন ভিতরে বসে যে মাশাআল্লাহ বাচ্চাদের তেলাওয়াত এত সুন্দর। এটা তো উস্তাদদের মেহনতের দ্বারাতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। সম্ভবত এই বছর 4 জন কোরআনের হাফেজ, না জি? 4 জন। সকলে বলেন মারহাবা। এটা তো অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার যে কোরআনের হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার পরপরই ইনশাআল্লাহ কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আমরা কারা কারা দেখব? একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। বলেন তো সব সময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? রাস্তাঘাটে চলার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় সুদ খাওয়া যাবে? আমার এক লোক জিজ্ঞেস করে, হুজুর সুদ খাওয়া তো হারাম জানি, সুদটা যদি আল্লাহর নামে খাওয়া হয় তাহলে কি হালাল হবে? নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম, ভাই এই ধরনের প্রশ্ন তো এই পর্যন্ত শুনলাম না। হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, এমন প্রশ্ন তো এই পর্যন্ত কেউ করে নাই। হুজুর কন্যা। আমি বললাম, ভাই আমার একটা যুক্তি শুনেন। বলে কি? বলে পানি কোথা থেকে আপনি খান? বলে আমি টিউবওয়েল থেকে খাই, অথবা মোটর লাগানো আছে, ওইটার টাঙ্কি পানি উঠে ওইটার থেকে পানি খাই। তো আমি বললাম, আজকে থেকে টিউবওয়েলের পানি খাওয়া বন্ধ, টাঙ্কির পানি খাওয়া বন্ধ,
আল্লাহর কুদরতে একটা টাঙ্কি আপনার পেটের ভিতরে আছে, আল্লাহর কুদরতে একটা নল আছে না নাই, এটা থেকে বাহির হয়। তাইলে এই আপনার টিউবওয়েলের পানি খাওয়া বাদ দিয়ে ওই যে নিজের পেটের থেকে যে পানি বাইর হয় ওইটা খায়েন। এখন কই হুজুর এটা কিভাবে সম্ভব? তা আমি বললাম পেশাব যদি সম্ভব না হয়, যেখানে আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া হারাম, এটাকে আপনি মনে করতেছেন হালাল করতে চাচ্ছেন, তাহলে ওইটাকে আপনার বুঝে আসে না? কথা ঠিক কিনা বলেন? এরকম কিছু উল্টাপাল্টা লোক আছে না নাই? এই জন্য সবসময় প্রশংসা একমাত্র কার হবে? জোরে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন কার? এই যে আমরা মাহফিলে আসলাম তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া इजाबत हमज़े तू तौफीक से होती है ये नेमतों की खजीना तौफीक से होती है ये नेमतों की खजीना हर मर्द की ताबतों किया और है निशाना हर मर्द की ताबतों किया और है निशाना ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरतों की नसीहत এরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আরে ভাই আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনের কারীমের আলোচনা হইতেছে। কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে ভাই এমন দামি জায়গায় আমরা বসলাম, নবী ডাক দিয়া কয় এই মাহফিলটার কত দাম, এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, নবী ডাক দিয়া কয় যারা এই মাহফিলে আলোচনা করবে, যারা এই মাহফিলের আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इज शिरीनिस्त नागम शिरो शक्कर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই এই মাহফিলের কত দাম, এই মাহফিলে যারা শেষ পর্যন্ত থেকে দোয়ায় শরীক হয়ে যারা বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে এদের দোয়া যদি কবুল করে তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি আমাদের দাম আমরা বুঝি না, আমাদের কত দাম। আজকে এখানে যারা আমরা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ। কথা ঠিক কিনা বলেন?
আজকে আমাদের একটা পরিচয়, আমরা মানুষ। একবারও কি চিন্তা করে দেখেছেন আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও? বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আজকে যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে, হিন্দু বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, ইহুদি খ্রিস্টান বানাই নাই। এরপরে 3 নম্বরে আল্লাহ আমাদেরকে আরেকটা দামি নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টটি ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জাল আসবে, তখন আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দিত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছ গাছালি নয়া নবীরে সালাম জানাইতো। একদিন নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর এখানে তো কোনো মানুষের বসবাস নাই, কোনো মানুষ নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের হরিণ আমার সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জঙ্গলের জীব জানোয়ার গুলি আমার সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জঙ্গলার হিংস্র জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। এমন মায়ার নবী আমার, যেই নবী মদিনার দিকে যখন হিজরত করে যায়, আবু বকর নবীর সাথে হিজরতের সাথে আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত লাগতেছে, চলো একটু বিশ্রাম করি। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর এখানে কোথায় আমরা বিশ্রাম করব? বলে দেখো পাহাড়ের একটা হেরার গুহা আছে, ওই গুহার ভিতরে ঢুকিয়া যাও। আবু বকর নবীর নিয়া ওই গুহার ভিতরে ঢুকলেন। নবী ডাক দিয়া কয়, ও আবু বকর আমি একটু ঘুমাই। আবু বকর
বকর ডাক দিয়ে কয় পয়গম্বর এই যে আমার উরাত আমি আপনার জন্য বালিশ বানায়া দিলাম আপনি নিশ্চিন্তায় আরাম করেন আপনি আমার উরাতের মধ্যে মাথা রেখে ঘুমান আপনার পাহারাদারি আমি করব অথচ চিন্তা করে দেখেন আবু বকরের শরীরটা বড় ক্লান্ত কিন্তু নবীর জন্য এত মহব্বত আর ভালোবাসা নবীকে ডাক দিয়া কয় পয়গম্বর আমি আপনার জন্য আমার উরাতটারে বালিশ বানায়া দিলাম আপনি আরামে ঘুমান নবী আবার আবু বকরের মাথা আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমায় আবু বকরের কাঁধের মধ্যে ছিল একটা চাদর এই চাদরটা আবু বকর হাতে নিয়া দেখলো গুহার ভিতরে ছোট ছোট কিছু চিত্র দেখা যায় কিছু গর্ত দেখা যায় আবু বকর চিন্তা করলো মায়ার নবী বড় ক্লান্ত হইয়া ঘুমাইছে নবীর যদি ঘুমের ডিস্টার্ব হয় এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে আমার মায়ার নবীর যেন ডিস্টার্ব না হয় গলা থেকে চাদরটা নামাইয়া চাদরটা হাত দিয়া সিরে সিরে প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে আবু বকর গর্তগুলা বন্ধ করে দিয়েছি এবার ওই গর্তের মধ্যে 1000 বছর আগে একটা বিষাক্ত সাপ ছিল সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখে ওই সাপটা নবীর জন্য অপেক্ষমান নবী কোন দিন এই গুহার ভিতরে আসবে আর নবীর মায়াবী চেহারাটা দেখবে খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন ও গাজীপুরের মুসলমান ভাই আবু বকর প্রত্যেকটা গর্তের মধ্যে তার চাদরটা সিরে সিরে গর্তের মুখগুলা বন্ধ করে দিল ওই গুহার ভিতরে যে সাপ ছিল ওই সাপের নাকের মধ্যে নবীজির মেশকে আম্বরের ঘ্রাণ সাপের নাকের মধ্যে যখন চলে যায় এবার সাপ চিনতে পেরেছে এই গুহার ভিতরে নবীজি এসে পড়েছে আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার খুব গভীর মনোযোগ দেখেন সাপ নবীর জন্য কত পাগল এবার সাপ আনন্দে আত্মহারা উপরের দিকে উঠে আর মনে মনে চিন্তা করে আজকে মায়ার নবীর চেহারাটা আমি দেখব মায়ার নবীর চেহারাটা আমি দেখে আমার মনটা শান্ত করব চেহারা দেখার জন্য এবার সাপ যখন উপরের দিকে উঠে একবারে মুখ বরাবর যখন চলে আসে এবার দেখে কে জানে মুখটা বন্ধ করে দিছে আবার আরেকটা গর্ত দিয়ে যায় দেখে কে যেন মুখটা বন্ধ করে দিছে আবার আরেকটা গর্ত দিয়ে যায় দেখে কে যেন মুখটা বন্ধ করে দিছে এবার সাপ আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমার মায়ার নবীর চেহারাটাকে আমি দেখতে পারবো না আমার একটু নবীর দেখার তৌফিক দিয়ে দাও সাপ এভাবে কান্দে আর আল্লাহর ডাক দিয়ে কয় এবার সাপ আরেকটা গর্ত দিয়া যায় আবু বকরের চাদরটা ছিঁড়তে ছিঁড়তে শেষ হয়ে গেছিল একটা গর্ত শুধু বাকি আবু বকরের পা মোবারক ওই জায়গার মধ্যে দিয়ে রাখছি পায়ের কুড়ালিটা দিয়ে রাখছি এবার সাপ যখন উপরের দিকে উঠে রে ভাই এবার দেখে একটা মানুষের পাও দেখা যায় মানুষের পাও দেখা যায় সাপ চিন্তা করলো এটা তো অন্য কোনো মানুষের পাও হতে পারে না নিশ্চয়ই এটা নবীজির হিজরতের সাথী আবু বকরের পাও এবার সাপ তার মাথা দিয়া বারবার ধাক্কা দে আর বুঝায় ও আবু বকর ভাই আমার নবীর দেখার একটু সুযোগ করে দাও আবু বকর তো নবীর পাগল আবু বকরের চিন্তা হলো আমার মায়ার নবী বড় ক্লান্ত আমার মায়ার নবী ঘুমাইছে আর সাপ যদি বাহির হয় আমার মায়ার নবীর ঘুমের ডিস্টার্ব হবে
আমার মায়ার নবীর যেন কোনো ডিস্টার্ব না হয়। আবু বকর পা জাতা দিয়ে ধরে রাখছে, কিন্তু সাপ বারবার মাথা দিয়ে ধাক্কা দেয়। এবার সাপ নবীর জন্য পাগল। সাপ চিন্তা করে আবু বকরকে বারবার বলার পরেও আবু বকর পা সরায় না। এবার আবু বকরের পায়ের মধ্যে সাপ কামড় দিয়ে দিছে। এবার আবু বকরের শরীরের ভিতরে বিষের বেদনা শুরু হয়ে গেছে। এরপরও আবু বকর পা সরায় না, সাপও বাহির হইতে পারে না। কিন্তু বিষের বেদনা যখন শুরু হয়ে গেছে, আবু বকরের চেহারাটা ছিল লাল বর্ণের সুন্দর মানুষ। আবু বকরের চেহারাটা বিষের কারণে নীল বর্ণের হয়ে গেছে। এবার সাপ এরপরও বাহির হইতে পারে না। আবু বকরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। আবু বকরের অজান্তেই নবীজির চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি যখন পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবী আবার ঘুম থেকে ওইটা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার চেহারার মধ্যে নীল বর্ণের কেন চাপ দেখা যায়? তোমার চোখের মধ্যে কেন পানি? আবু বকর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি যখন ঘুমাইছেন এই গুহার ভিতরে কিছু ছোট ছোট গর্ত ছিল। এই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। এই সাপটা বাহির হতে চায়, কিন্তু আপনার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমি সাপরে বাহির হইতে দেই না। আবু বকরকে এবার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, এরপরে সাপ তোমারে কি করেছি? বলে, সাপ আমারে কামড় দিয়ে দিছে। নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, তাড়াতাড়ি একটু পাটা সরাও। পা সরাইতে দেরি হয়, সাপ গর্ত থেকে বাহির হইয়া নবীরে তাড়াতাড়ি সালাম দিতে দেরি হয় না। নবীরে ডাক দিয়া কই, পয়গম্বর, আপনি আমারে মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে রে পয়গম্বর। আবু বকরকে কতবার বললাম, এরপরেও আবু বকর পা সরাই না। আপনারে দেখার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। এবার নবী বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে আবু বকরের যেই জায়গার মধ্যে সাপে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে লালা মুবারক লাগাইতে দেরি হয়। আবু বকরের পায়ের বিষের বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি হাইয়া নবী রাস্তে पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবী আমার, নবী আল্লাহর ডাক দিয়া আল্লাহ, অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধুরে আপনার কোনো চিন্তা নাই,
আপনার কোনো ভয় নাই রে পয়গম্বর। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হইতে পারে, ওগো পয়গম্বর আপনার উম্মতেরা সারা রাত্র ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্রি নফল নামাজের সব দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে আজকে আমাদের দামকে আমরা বুঝি? আরো জোরে বলেন, বুঝি? যদি বুঝতাম, বড় আফসোস যে মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটে, হিন্দুর সন্তানও রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু কে মুসলমান কে হিন্দু এই পার্থক্য করা যায় না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আফসোসের বিষয়, কারণ হিন্দুর মাথায় টুপি নাই, মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নাই। হিন্দুর গালে দাড়ি নাই, মুসলমানের সন্তানের গালেও দাড়ি নাই। হিন্দুর শরীরে সুন্নতি লেবাস নাই, মুসলমানের শরীরেও সুন্নতি লেবাস নাই। মুয়াজ্জিন যখন আজান দেয়, হিন্দুর সন্তান মসজিদে যায় না, মুসলমানের সন্তান মসজিদে যায় না। একটু কড়া করে জবাব দিবেন, তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে সেই নবীর উম্মত হওয়ার পরে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলেন? যদি আদর্শ থাকতো তাহলে আজকে এই যে মাহফিল, এই মাহফিলে মানুষকে জায়গা দেওয়া যাইতো না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি। কথা ঠিক কিনা বলেন? একমাত্র শান্তি যদি পেতে হয় কোরআনের ছায়াতলে আসতে হবে। আল্লাহ আমাদেরকে এটাই জানাইছেন। আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে যে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদেরকে কি বুঝাইছেন গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি একসাথে অর্থ করতে যাই তাহলে এরকম হবে, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। তাহলে আমরা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করি। আল্লাহ যে বলছেন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, আল্লাহ এটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার অর্থ হলো এটা যে আল্লাহ বুঝাইতেছেন আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের হাফেজ হইতে পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে? আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে? আরো জোরে বলেন, পারে? কেন পারে না? রাসূল এটার সার্টিফিকেট দিয়ে গেছেন যে এই পৃথিবীর মধ্যে সব মানুষ তো আর দামি হবে না। রাসূল কয়, খায়রুকুম মান তাআল্লামুল কুরআনা ওয়া আল্লামা। রাসূল কয়, আমি রাসূল স্বীকৃতি দিলাম এই পৃথিবীর মধ্যে জানো সবচাইতে উত্তম মানুষ কারা? কোনো ডক্টর উত্তম না, কোনো ডাক্তার উত্তম না, কোনো ইঞ্জিনিয়ার উত্তম না, কোনো জজ ব্যারিস্টার উত্তম না, কোনো এমপি মন্ত্রী সরকার প্রধান উত্তম না। রাসূল কয়, জানো কারা উত্তম? যারা কোরআন শিখে এবং শিখায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে এরকম দেখা যায়, কিছু মানুষ এরকম আছে যারা কোরআন ওয়ালাদেরকে বাঁকা নজরে তাকায়। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? অথচ এই কোরআন ওয়ালা এই ছোট ছোট বাচ্চাদের উসিলায় আমাদের এলাকায় যে গজব নাজিল হইতো, এই গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনি বাসায় থাকেন, একক তো নামাজও পড়েন না, এক পৃষ্ঠা কোরআনও তেলাওয়াত করেন না, তাহাজ্জুদের নামাজও আদায় করেন না, জিকির আজকারও করেন না। এই জমিন তো আল্লাহর জমিন। আল্লাহর জমিনে থেকে আপনি নিজে আল্লাহর গোলামি করেন না। আর ছোট ছোট বাচ্চারা ফজরের আজানের আগে উঠে হেফজখানার সবক উস্তাদের কাছে শোনায়, কোরআন তেলাওয়াত করে। এটা তো অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? আজকে আফসোস, অনেক মানুষ এমন আছে আজকে এই কোরআন ওয়ালাদেরকে বাঁকা নজরে দেখে। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের বাঁকা নজরে কোনো কাজ হবে না, তারাই হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? রাসূল আমাদেরকে আরো দুইটা জিনিসের কথা বলছেন। বলবো নাকি শেষ করে দিব? রাজি আছেন সকলেই?
মাশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে একটু হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল নারে তাকবীর। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। রাসূল আমাদেরকে জানায় গেছেন দুইটা জিনিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল কয় আমি তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। রাসূল কয় নাম্বার 1 এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কিতাব। নাম্বার 2 দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য কোরআনের দিকে যারাই আসবে, কোরআনকে যারাই মহব্বত করবে, ভালোবাসবে, সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। সমাধান দিয়ে দিবেন কে? এই জন্য দেখবেন আমাদের এই বাংলাদেশে শুধু নয়, পুরো পৃথিবীর মধ্যে কিছু নাস্তিক বেঈমান আর মুরতাদের বাচ্চারা এই কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন থেকে মুসলমানদের সন্তানদেরকে সরানোর জন্য অনেক দিন আগে তাদের ষড়যন্ত্র ছিল এটা। তারা কিন্ডারগার্টেন নামের একটা স্কুল তৈরি করেছিল, কথা ঠিক কিনা বলেন? যেটা কেজি স্কুল নাম ছিল, মনে আছে আপনাদের? আরো জোরে বলেন মনে আছে? সকাল 6টা থেকে তাদের ক্লাস শুরু হইতো, 7টা থেকে ক্লাস শুরু হইতো। আমরা যারা মক্তবে পড়াইতাম, মসজিদে ছাত্র পাওয়া যাইতো না। ব্যাপার কি? বলে কেজি স্কুলের টাইম হয়ে গেছে। এখন তারা মনে করছে এই ষড়যন্ত্র কইরা মনে হয় মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া দিবে। এবার আলেম ওলামা পরামর্শ কইরা কিন্ডারগার্টেন ইসলামিক বানায়া দিছে। এখন আলহামদুলিল্লাহ তাদের কেজি স্কুল বন্ধ হয়ে গেছে, আর আলেম ওলামার মুসলমানদের কিন্ডারগার্টেন ইসলামী স্কুল বেশি ছাত্র হইছে, কথা ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা আরবি পারে তো আলহামদুলিল্লাহ, বাংলাও ভালোভাবে পারে, ইংরেজিও ভালোভাবে পারে, সমস্ত ভাষা এই কিন্ডারগার্টেন ইসলামিক স্কুল অথবা মাদ্রাসাগুলোর মধ্যে শেখানো হয়। এই যে বাইতুল কোরআন আল ইসলামী মাদ্রাসা, এখানেও কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছু শেখানো হয়, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা এটা মনে করো না যে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে পারবা, কখনো হবে না। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী চেষ্টা করেছিল, তারাও পারে নাই, কথা ঠিক কিনা বলেন? এই কোরআনকে ধ্বংস করার জন্য যারাই চেষ্টা করবে, হয়তোবা তারা নিজেরা ধ্বংস হবে, নয়তোবা এই কোরআন ধ্বংস করতে আইসা নিজের ভুল ধরা পইরা তারা নিজেরা সংশোধন হইয়া কোরআনের পথে আসবে, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এক ইহুদি, সে কোরআন শরীফ বাজার থেকে কিনা আগুনে পোড়ায়। কোথায় পোড়ায়? আরো জোরে বলেন কোথায়? আগুনে পোড়ায়। কিভাবে পোড়াবে? সমস্ত লাইব্রেরিগুলা থেকে কোরআন শরীফ কিনে সে একটা গোডাউনে জমা করতেছে। গোডাউনে জমা করতেছে। একজন মুসলমান দেখছে, দেখে ডাক দিয়া কয়, ভাই আপনি তো মুসলমান না,
তাহলে আপনি বাজার থেকে কোরআন শরীফ কিনেন, আপনার উদ্দেশ্যটা কি? এবার মুসলমান তো সরল মানুষ, কথা ঠিক কিনা বলেন? মুসলমান মনে মনে চিন্তা করছে, ওই ভাইয়েরে বলতেছে, ভাই আপনার উদ্দেশ্য মনে হয় ভালো, আপনি মনে হয় মসজিদ মাদ্রাসায় এই কোরআন শরীফগুলা দান করবেন। এবার ওই ইহুদি লোকটা মুস্কি হাসি দিয়া কয়, আমি তো মনে করছিলাম মুসলমানরা মনে হয় চালাক হয়, এখন দেখি না, মুসলমানরা দেখা যায় বোকা। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বলে আমি তোমাদের কোরআন কিনে কেন মসজিদ মাদ্রাসায় দান করব? বলে ভাই তাহলে আপনি কেন কিনেন, আপনি কেন গোডাউনে জমা করেন? বলে আমার উদ্দেশ্য হইল আমি সমস্ত লাইব্রেরি থেকে কোরআন কিনা এরপরে আগুন দিয়ে জ্বালায়া পুরায়া ফেলবো। সকলেই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। একজনও জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এখন মুসলমানের সন্তান মুস্কি হাসি দিয়া নীরব ভাবে বলে, ভাই আপনি তো আমারে বলছেন বোকা, কিন্তু আপনি এখন যে কথাটা বলছেন আমার কাছে মনে হইতেছে এই পুরা পৃথিবীর মধ্যে আপনার মতো বোকা আর একজনও নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিবাদ করলো। এবার ইহুদির দিলের ভিতরে ধাক্কা লাগলো, ভাই আপনি আমারে এত বড় কথা বললেন? বলে হ্যাঁ। বলে কেন বললেন? বলে ভাই আপনি যে কোরআন শরীফ পুরানোর জন্য চেষ্টা করতেছেন, এটা হইল কাগজের কোরআন। এটা কিসের কোরআন? আরো জোরে বলেন কিসের? কাগজের কোরআন। আপনি কি জিন্দা কোরআন দেখছেন? সুবহানাল্লাহ কইতেন না? ওই জিন্দা কোরআন আবার কি? কই আসেন আমাদের মাদ্রাসায়। বাইতুল কোরআন মাদ্রাসায় নিয়ে আসলো। মনে করেন এই না হাফেজ সাহেব যারা আছে তাদেরকে ডাকলো, ও হাফেজ সাহেবরা আসেন, তোমরা পুরা কোরআন শরীফ এই জায়গার মধ্যে দাঁড়ায়া এই ইহুদিরে শুনাইবা, পারবা তো ইনশাআল্লাহ? হাফেজ সাহেব বলে, আল্লাহ যদি তৌফিক দেয় পারবো। জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার হাফেজ সাহেব পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ। এবার সূরা বাকারা শুরু, এবার সূরা আলে ইমরান শুরু। এইভাবে পড়তে পড়তে কোরআনের মধ্যে 114 খানা সূরা আছে। এইভাবে পড়তে পড়তে 113 সূরা শেষ। এরপরে লাস্টের একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুন নাস। এই সূরা হাফেজ সাহেব তেলাওয়াত করে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার পুরা কোরআন শরীফ পড়া শেষ। এবার মুসলমান লোকটা ইহুদি লোকটার চেহারার দিকে তাকাইয়া দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। এবার মুসলমান লোকটা ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? এবার ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমি যেই কোরআন গোডাউনে জমা করলাম এটা তো কাগজের কোরআন। এই কোরআন পড়াইলে আমি মনে করেছিলাম মুসলমানের কোনো সন্তান কোরআন পাবেও না, কোরআন শিখতেও পারবে না।
না, কিন্তু আজকে আমার চোখের সামনে দেখলাম বাস্তব জিন্দা কোরআন। যেই কোরআন পুরা কোরআন শরীফ আমারে শুনায় দিছে, এমন কোরআনের হাফেজ কতজন আছে? ডাক দিয়া কয় এরকম কোরআনের হাফেজ একজন দুইজন না, এরকম কোরআনের হাফেজ লক্ষ লক্ষ জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরকম কোরআনের হাফেজের অভাব নাই। এবার ইহুদি লোকটা ডাক দিয়ে কয় ও মুসলমান ভাই, আমার বুঝে এসে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন সত্য, আমার বিশ্বাস হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন ধ্বংস করার ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারণ এই কথা ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এই জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছো, মনে রাখতে হবে এই কোরআনের ষড়যন্ত্র করে কিচ্ছু করার ক্ষমতা তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর নাই। কথা ঠিক কিনা বলেন? তোমাদের বাপ দাদারা কোরআনের বিরোধিতা করেছিল, ধ্বংস হয়েছে। তোমরাও যারা কোরআনের বিরোধিতা করতে আসবা, এই 95% মুসলমানের দেশে যদি কোরআনের বিরোধিতা করতে আসো, মাদ্রাসার বিরোধিতা করতে আসো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে আসো, মুসলমান ঘরে বসে থাকবে না, প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখায়া দেন। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বিগত সময় আমরা দেখেছি কোরআনের আলেম যারা ছিল, যারা মাহফিলের মধ্যে সত্য কথাগুলো তুলে ধরতো, তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে হুমকি ধমকি দেওয়া হইতো, তাদেরকে গুম খুনের হুমকি দেওয়া হইতো, কিন্তু এরপরেও তারা মুখ বন্ধ করে নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ যারা কোরআন প্রেমিক তারা একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলেন কাকে? কোন রক্তচক্ষু বাতিলের ভয় পাই না। এই জন্য মনে রাখতে হবে আমরা ইমানদার, আমাদের কোরআনের বিরুদ্ধেই যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন নাই আলেম বিরোধী যারা ছিল, আজকে তারা কোথায় আছে? আজকে আলেমরা রাজার হালতে বাংলাদেশে কোরআনের হক কথাগুলো বলতেছে। কথা ঠিক কিনা বলেন? এইভাবে যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করতে আসবে তাদের ইতিহাস এরকমই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, হামান, কারুন, তাদের ইতিহাস ঘেটে দেখেন, তাদের অস্তিত্ব আজকে নাই। কথা ঠিক কিনা বলেন? বিগত সময়েও যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ থাকবে না। মনে রাখতে হবে এই কোরআনের বিরোধিতা করে কোনো বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোরআনের কিচ্ছু করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মনে রাখতে হবে এই কোরআনের জন্য যদি আমাদের জীবনও দেওয়া লাগে, ফাঁসির কাষ্ঠেও যদি ঝোলা লাগে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, এরপরেও মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নাস্তিকের আস্তানা। নারায়ে তাকবীর। মনে রাখতে হবে মুসলমান, আমরা যারা ইমানদার আছি আমাদের বুকে থাকবে কোরআন আর মাথায় থাকবে কাফনের কাপড়, এরপরেও কোরআনের কিচ্ছু হতে আমরা দিব না। কথা ঠিক কিনা বলেন? দেখেন না এই বাংলাদেশের মধ্যে যারাই ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারাই আমাদের কথাগুলো বলতে চায়, এর মধ্যে একজন ছিল ইতিহাস সৃষ্টি করা বিপ্লবী সন্তান শহীদ শরীফ উসমান হাদি ভাই। কথা ঠিক কিনা বলেন? যার ফজরের নামাজ হইতো মসজিদে জামাতের সাথে, জিনার আদব আখলাক শিষ্টাচার ছিল নবীর আদর্শের মতো, আজকে ওই লোকটাকেও শেষ করা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে আমরা তোমাদের এই শেষ করা নিয়ে আমরা বসে থাকবো না। এক হাদি শেষ হবে, লক্ষ লক্ষ হাদি ঘরে জন্ম হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা সবাই হাদি হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের সৈনিক হতে চাই, আমরা ইসলামের সৈনিক হতে চাই, জিহাদ করতে চাই, লড়তে চাই বাতিলের বিরুদ্ধে। আবারও কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো।
নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর এই কোরআনের বিরোধিতা করার ক্ষমতা কারো? যারাই করবে ধ্বংস হবে। এই জন্য মনে রাখতে হবে সময় শেষ, এই জন্য সামনে আগানোর সময় আর নাই। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহ বলে দিয়েছে দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। আমরাও এখানে যারা উপস্থিত হয়েছি, যারা মা বোনেরা মাইকের আওয়াজ পাচ্ছি, যারা আশেপাশে বাড়ি ঘরে আমরা বসে বসে শুয়ে শুয়ে এই কোরআনের কথাগুলো শুনছি, ইনশাআল্লাহ এই বাইতুল কোরআন মাদ্রাসায় অথবা আশেপাশে যত দিনই প্রতিষ্ঠান আছে আমাদের সন্তানদেরকে কোরআন শিখায়া মানুষের মতো মানুষ বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা বৃদ্ধাশ্রম থেকে এক মহিলা একটা চিঠি লিখছিল, তার ছেলে অনেক বড় লোক ছিল, জজ ব্যারিস্টার ছিল। ওই মহিলাটা দুঃখে কষ্টে কেঁদে কেঁদে চিঠি লিখছিল, কোকা আমি তোরে উচ্চ লেভেলের শিক্ষিত বানাইতে পারছি, কিন্তু মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। আপনারা বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবেন, কোনো কোরআনের হাফেজের মা বাবা কোনো বৃদ্ধাশ্রমে থাকে না। কথা ঠিক কিনা বলেন? কোনো আলেমের মা বাবা কোনো বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে পাওয়া যায় যারা কোটি কোটি টাকার মালিক, কারণ কোরআনের হাফেজরা জানে, মাদ্রাসায় পড়ুয়া যারা থাকে তারা জানে মা বাবার কেমন মর্যাদা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলকে কবুল করুক। আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি দেখা হয় আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ জিহাদের ময়দানে লড়াই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শহীদি তামান্না বুকে আছে তো ইনশাআল্লাহ? মরবো তো রাজপথে মরবো, ঘরে বসে চুরি পরে মরবো না। কথা ঠিক কিনা বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু